বাংলাদেশের রাজনীতিতে আবারও বড় আলোচনার জন্ম দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নয়াদিল্লি থেকে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হলে আমি দেশে ফিরব না। এই বক্তব্য ঘিরে নতুন করে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। নয়াদিল্লির নির্বাসনে থাকা শেখ হাসিনা দীর্ঘ নীরবতার পর মুখ খুললেন আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের সঙ্গে। ইমেইলে পাঠানো প্রশ্নের উত্তরে তিনি বলেন, আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে না দিলে তাদের লাখ লাখ সমর্থক এই ভোট বয়কট করবে। তিনি আরও জানান, আমি এমন সরকারের আমলে দেশে ফিরব না যাদের কোনো নির্বাচনী বৈধতা নেই। 2024 সালের অগাস্টে ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের পর ক্ষমতা হারিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। তারপর থেকেই বাংলাদেশ পরিচালনা করছে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এই সরকারের অধীনেই চলছে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলা। 2024 সালের আন্দোলনে সহিংসতায় প্রায় 1400 মানুষ নিহত হওয়ার অভিযোগে এই বিচার শুরু হয়। রয়টার্সকে হাসিনা বলেন, আমার বিরুদ্ধে মামলা একটি রাজনৈতিক নাটক, আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেওয়া হয়নি আমাকে। তিনি দাবি করেন এগুলো ক্যাঙ্গারু কোর্ট, আগেই রায় ঠিক করে রাখা হয়েছে। রয়টার্স জানায় দিল্লিতে তিনি মুক্তভাবে থাকছেন, তবে নিরাপত্তার কারণে সতর্ক। কয়েক মাস আগে রাজধানীর লোধি গার্ডেনে তাকে হাঁটতে দেখা গেছে 2 জন নিরাপত্তা রক্ষীর সঙ্গে। আর আশেপাশের মানুষ চিনলেও তিনি শুধু মাথা নেড়ে হাসছিলেন। তিনি বলেন, এটা আমার পরিবারের নয়, বাংলাদেশের ভবিষ্যতের প্রশ্ন। রাজনৈতিক স্থিতিশীলতা ফিরলেই আওয়ামী লীগ আবার ভূমিকা রাখবে। এখন পর্যন্ত তিনি দেশে ফেরার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন। ঢাকায় শেখ হাসিনার সাক্ষাৎকার নিয়ে সরকারি প্রতিক্রিয়াও এসেছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, রয়টার্সকে কি বলা হয়েছে আগে পড়ব, তারপর মন্তব্য করব। তিনি আরও দাবি করেন, যারা শেখ হাসিনার মানবাধিকার রেকর্ড নিয়ে কথা বলছেন তাদের অনেকেই এখন তদন্তের মুখোমুখি। নির্বাচন, বিচার আর নির্বাসনের জটিল সমীকরণে বাংলাদেশের রাজনীতি আবারও এক অনিশ্চয়তার মুখে। দিল্লির নীরবতা থেকে শেখ হাসিনার এই সাক্ষাৎকার ফিরে আসার বার্তা, নাকি শেষবারের মতো নিজের অবস্থান জানানোর চেষ্টা? আপনি কি মনে করেন, এই সাক্ষাৎকার কি বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করবে, নাকি এক যুগের সমাপ্তির ঘোষণা? মন্তব্যে জানিয়ে দিন আপনার মতামত। ধন্যবাদ।